আর আপনারা বলেন মুআবিয়া নবীর পক্ষে আসিল, কি আসিল না আসিল, আসেন কিতাব নিয়ে আসেন, চুপ মারে ফিসে ঘুরিয়েন না। আমার ছাত্র লম্বা লম্বা কথা কোস তোর উড়োটা ডাকছি, আমার এখানে আসছি আসো না, এত তোদের মানা নেই তো না, আমি তোদের দাদা অত তোদের বাবা। তাহলে সত্যবাদী কারা? যারা কাজে কথায় চলায় ফিরায় ওঠা বসায় নবীর থেকে জুদে নয়, নবীর পক্ষে থাকে। নবী যেটা বলছে আপাদ মস্তক নবীর পক্ষে থাকে, তাকে বলা হয় সত্যবাদী। যেমন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবায়ে কেরাম নবীর পক্ষে আসিল। আর আপনারা বলেন মুআবিয়া নবীর পক্ষে আসিল, কি আসিল না আসিল, আসেন কিতাব নিয়ে আসেন, চুপ মারে ফিসে ঘুরিয়েন না। আমার ছাত্র লম্বা লম্বা কথা কোস তোর উড়োটা ডাকছি, আমার এখানে আসছি আসো না, এত তোদের মানা নেই তো না, আমি তোদের দাদা অত তোদের বাবা। মুসলিম শরীফ দ্বিতীয় খণ্ড 126 পৃষ্ঠা মুআবিয়া সম্পর্কে লিখতেছে, হত্যা করতে মানুষকে, মানুষের মাল লুট করতে আর খেত। এটা কি সাহাবায়ে শান? হ্যাঁ, আমি বলছি এই জন্য তিনি আমাদের অনুকরণীয় নয়। আমি লিখছি অনুকরণীয়, অনেক রকম বলছে অনেকজনে, আমি অতদূর যাই না, অনুকরণীয় নয়। আমাদের অনুকরণে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু, সাহাবায়ে কেরামের কদমের ধুল আমাদের মাথার উপরে, আমাদের বাপের মাথার উপরে, আমাদের পীরের মাথার উপরে। সাহাবায়ে কেরামের সমতুল্য সমকক্ষ কেউ হবে না, ঠিক না? ঠিক। কিন্তু সাহাবী না হয়ে বেদাল করছো, তোমার মতো শয়তানও আর কেউ হইতো না, ঠিক না? ঠিক। আল্লাহ আমাদের কবুল করুক। আমার নবী পাক সমস্ত বড় বড় কিতাব, বুখারী শরীফ, মুসলিম শরীফ, সব কিতাবের মধ্যে লেখা আছে ইতিহাস। আজকে 1400 বছর পর্যন্ত ইতিহাসের মধ্যে যা লেখা আছে সেগুলো চোখে দেখো না, তোমাদের মাদ্রাসার বইয়ের মধ্যেও তো লেখা আছে। হ্যাঁ, আছে না? ও প্রিন্সিপাল সাহেব, তোমরা কোনে খালি চুপ মারি থাকো, খালি আগ্রাবাদের হুজুরেরা লাগাই দেব। হ্যাঁ, আগ্রাবাদের হুজুর কইতে পারে, কতক্ষণ কইতে পারে জানো না? এতে 110 বছর, এখানে 110 বছর কথাও কইতে হবে। আল্লাহ আমাদের কবুল করুক। তাহলে সাদেকিন, সত্যবাদী কেন? ও সত্যবাদী হলে তোমার মিসগাইড করবো, ঠিক না? পথ ভরসা করবো, ঠিক না? বেশি সত্যবাদীর সঙ্গে দাও। জুব্বার নাম সত্যবাদী নয়, পাখির নাম সত্যবাদিতা নয়, হ্যাঁ, দানির নাম সত্যবাদিতা নয়, ঠিক না? এখন কি অবস্থা দেখো না দুনিয়ার অবস্থা। হ্যাঁ, দাড়ি মোদির কাছেও আছে, আছে না? শিয়ের কাছেও আছে, খারেজির কাছেও আছে, সুন্নির কাছেও আছে। একটা কইলাম তো, একটা বুড়িয়ে হযরত বাইজ বুস্তামি রাদিয়াল্লাহু তাআলা কে, হযরত বাইজ বুস্তামি জবরদস্ত আল্লাহর বলেছিল। হযরত বাইজ বুস্তামি রে কয়, হে হুজুর, আমরা দেখতে খুব সুন্দর লাগে, দাঁড়িয়ে যাই ফরফর করে লড়ে। আমার একটা ছাগল আছে, ছাগল কি চিনো? বর্বরিয়া ছাগল, কি কয় এটা রে? বর্বরিয়া ছাগল। হ্যাঁ, লম্বা লম্বা কান, হ্যাঁ, এটা দাঁড়িয়েও আছে, এটা হ্যাঁ। দেখো হুজুর, আমার বর্বরিয়া ছাগল আর আপনার দাড়ি এক দেখতে এক সমান লাগে, কিরকম? আপনারটা ভালো না, এটা ভালো? তো মা, তোমাকে আমি উত্তর দেব, সময় মতো উত্তর দেব, এখন দিতে চাইতাম না। যে আমি বুড়ি, তুমি বুড়া, কোন সময় আমি বুড়ি যাই না তুমি মরে যাও, কোনো ঠিকানা নাই, তখন উত্তর দিবে, উত্তর দাউন ছড়া যেতাম না। আল্লাহর বলি এরা সত্যবাদী। আচ্ছা, কদিন পরে দেখা যায় খাইতে একা যায়, মানুষ হাজার হাজার মানুষ পিছিয়ে পিছিয়ে ঘুরে বুড়ির বাড়ির কাছে। বুড়ি বাইরে যায়, এইটা কার লাশ? কয় এটা বাইরে বসতে আমি, আমার লোক কথা আছে, আমার সওয়ালের উত্তর দিব, আমার সওয়ালের উত্তর দিতেই রাখ। বুড়ির কথা কোনো শুনে হাজার হাজার মানুষ, হয়তো বাইরে বসতে আমি হাত তুলে দিয়েছে, মরে গেলে হাত তোলে নেই। হ্যাঁ, আল্লাহ বললে জিন্দা নেই, হাত তুলে দিয়েছে, নামাছে। বুড়ি কয়, বাইরে বসতে আমি, তুমি যাচ্ছ? হ্যাঁ, এখন আমার সওয়ালের উত্তর দাও না। কত সওয়ালের উত্তর দিই, শুন, সওয়ালের উত্তর দে।
বলে উত্তর কি? বলে উত্তর হলো আমি কলমার সাথে নবীকে দেখি দেখি আসছি, আমার দাড়ির দাম অনেক বেশি তো ছাগল থেকে। সুবহানাল্লাহ। আর যদি উত্তর দিতে না পারতো, ইমান না থাকতো, তো ছাগলের থেকে আরো খারাপ দাড়ি। ঠিক না বেজি? এটা একটু খেয়াল রাখিও। সত্যবাদী সব জায়গায় সততা থাকবে, মিথ্যা থাকতে পারবে না। মিথ্যার সত্য এক নয়। মিথ্যা হইলে অন্ধকার আর সত্য হইলে আলো। আলো আর অন্ধকার একসঙ্গে থাকতে পারে না। যেখানে আলো আছে অন্ধকার থাকবে না, অন্ধকার আছে আলো থাকবে না। ঠিক না বেজি? কাজে আসো, সত্যবাদীর সঙ্গে কানেকশন করি, সত্যবাদীর সঙ্গে বন্ধুত্ব করি, সত্যবাদীর গোলামি করি, তাহলে আমি সত্যবাদী থাকতে পারবো। ঠিক না বেজি? ঠিক না বেজি? তাহলে খুঁজি খুঁজি সত্যবাদী বাইর করো। সত্যবাদী কয়টা পাইবা? গত পরশুদিন গুলি করে ফুতে, বাপে ফুতেরে গুলি করে মারে, কক্সবাজারের ভিতরে পেপারে উঠছে, দেখছেন নি? হ্যাঁ, আর ফুতে বউ মেলে বাপেরে 8 টুকরা করছে মেশিন দিয়ে কারি। দেখেন নাই? এটা এটা কত সত্যবাদীটা দেখছেন না? এটা কত বড় সত্যবাদীটা দেখছেন না? সাবধান হয়ে যান, নবীর পক্ষে আসুন, কারো পক্ষে নয়। যে সত্যবাদী তার পক্ষে আসুন। পীর সাহেব সত্যবাদী হইতে হইব, কথায় কাজেই চলায় ফেরায় একদম সব জায়গার মধ্যে সত্যবাদী হইতে হবে। আমি পীর না, নবীর গোলাম। আমি যাদেরকে টানতেছি তারা আমার চলাচল দেখো। আজকে এই কোটি কোটি মানুষের মধ্যে একটা মানুষ বলতে পারবো না 1 টাকা কারো কাছে চাইছি যে আমাকে 1 টাকা দাও, বলুন কেউ? থাকলে ওয়ার্ল্ডের মধ্যে 100 আপনার প্রায় 46টা 60টা দেশের মধ্যে সুন্নি আন্দোলন চলতেছে। সুন্নি আন্দোলনে কি ক্ষতি করছে? এটা সাধারণ রাজনীতি নয়, এটা হলো কোরআন নীতি, হাদিস নীতি, নবীর নীতি। এটা রাজনীতি নয়, ইসলামিক রাজনীতি নয়। আমরা চাই সবাই নবীর পক্ষে সত্যবাদী হয়ে যাও, নবীর সঙ্গে কানেকশন করো। মারামারি কাদাকারি রাস্তার মধ্যে জ্বালাও পোড়াও রাজনীতি এটা নয়, এখানে এটা নাই। আজকে বহুদিন পর্যন্ত চলছে। কোন রাস্তায় দেখছেন যারা জ্বালাও পোড়াও করতে, কাকু গালাগালি করতে, অসম্মান করতে দেখছেন? করে নাই। তার কারণটা হলো আসুন, আর যারা আছেন গদিতে আর যারা নাকি দেশ চালান সারা বিশ্বের মধ্যে সবাই নবীর পক্ষে আসুন, তাহলে দেশটা ব্যস্তের বাগান হয়ে যাবে। শান্তিতে দরজা খুলে শুই ঘুমাইতে পারবেন, অসুবিধা হবে না। পুরো নিরাপত্তা পাবেন জীবনের মধ্যে, আপনার জীবনে, আপনার ছেলের জীবনে, ওয়াইফের জীবনে, আবার সবার জীবনে নিরাপত্তা থাকবে। পয়ন সুবহানাল্লাহ। আমরা সেটা চাই। আপনারা কি চান না? কারা কারা চান? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ আপনাদের কবুল করুক। বড় পরিশ্রম করে সুন্দর মাহফিল করে প্যান্ডেল করে করেছেন। আল্লাহ আপনার কবুল করুক, সত্যবাদীর সঙ্গে থাকার তৌফিক দান করুক। হ্যাঁ, আমার তফসির এবং হাদিস যা লিখেছি, রাতকে রাত লিখেছি। হ্যাঁ, আশা করি কোনো জায়গায় এখনও ভুল কেউ দেয় নাই, কেউ দেখা যায় সংশোধন করে দেব। এখনও যেগুলো বলছি যদি কোনো ভুল থাকে কেউ দেখা যায় সংশোধন করব। কি কোন বাবা? হ্যাঁ, ঠিক না ভাই? ঠিক। আল্লাহ আপনাদের কবুল করুক। যারা নাকি শ্রম দিয়ে পরিশ্রম দিয়ে আমার নাতি এত বড় সুন্দর মাহফিল করেছে, আল্লাহ তাদের দিন দুনিয়া সুন্দর করুক। পরস্পর মুসলমান মিলি থাকবার জন্য আল্লাহ তৌফিক দান করুক। যদি কোনো আলেমে আমার কথায় যদি কষ্ট পান তাহলে মেহেরবানি করে হাদিস নিয়ে চলে আসুন, আমি আপনাকে দেখাই দেবো। কারণ আপনার বাবুর বড় আমি। বায়াত দেব, বায়াত মানে নবীর পক্ষে থাকার জন্য বলি। নবীর পক্ষে থাকবেন? হাত তোলেন। ইয়া আল্লাহ বায়াতু রাসূলুল্লাহ বিওয়াসিতা খুলাফায়ে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
ইন্নাল্লাযীনা ইউবাইয়ুনাকা ইন্নামা ইউবাইয়ুনাল্লাহ ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম ফামান নাকাসা ফাইন্নামা ইয়ানকুসু আলা নাফসিহি ওয়া মান আওফা বিমা আহাদা আলাইহিল্লাহু ফাসায়ু'তিহি আজরান 'আযীমা واستبشروا ببيعكم الذي بايعتم به وذلك هو الفوز العظيم بحرمة النبي الرؤوف الرحيم صلى الله تعالى عليه وسلم أجمعين يا الله হাতটা মুখে আর বুকে মালিশ করে দেন, নবীর পক্ষে থাকুন। একেবারে ষোলো করা সাহাবায়ে কেরামকে মানবেন, যেখানে দোষ আছে